হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ মাল্টিপল চয়েস গ্রিড অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে মাল্টিপল চয়েস গ্রিড ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে এখন আমরা গুগল ফর্মের ধরুন আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা যদি এখানে লিখে অ্যাড্রেস বারে form.google.com লেখা ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে সার্চ করে যদি আমরা লিখি গুগল ফর্ম দেখে তারপর আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা এই যে দিকে আসার পর আমাদের যদি জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা গুগল অ্যাপস আসার পরে একটু নিচ দিকে আসলে এই যে আমাদের এখানে ফর্ম, এখানে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনাকে আসলে হবে। বাস আসার পরে এখন কাজটা করার জন্য আমরা এই যে এখানে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। বাস আমাদের একটা ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসছে। আসার পরে এখন আপনি কোন ধরনের ফর্ম তৈরি করবেন সেই ফর্মের নামটা দিবেন। তাহলে এখন আমি ধরুন কাজটা করার জন্য জাস্ট এখানে আমি নাম দিচ্ছি। ধরুন নামটা এখানে কি দিলাম, ধরুন এখান থেকে আমি মাল্টিপল চয়েস গ্রিড, ধরুন এখান থেকে আমি এই নামটা ধরুন এখানে দিলাম, ডিলিট করে ধরুন আমি এটা এই নামটাই দিলাম, যেহেতু আমি এই কাজটা করবো। বাস এখন এটা এখানে দেওয়ার সাথে সাথে আমি এই যে এখানে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসে। বাস আসার পরে এখন আপনি এখানে যে নামটা দিবেন সেই নামটা যদি আপনি চান এখান থেকে সিলেক্ট করে এই যে বোল্ড টিটির আন্ডারলাইন করে করতে পারেন। তারপরে এখানে আপনি যে এই ফর্মের নামের আপনি এখানে ইচ্ছে করলে করতে পারেন, লিঙ্কও দিতে পারেন। তারপর আপনি ফর্মেটে রিমুভ করতে পারেন এই অপশনগুলো। তারপরে এখানে আপনার ফর্মের ডিসক্রিপশন, আপনি যে ফর্ম তৈরি করবেন সেই ফর্মের ডিসক্রিপশন দিয়ে এটা বোল্ড ইটালি তারপরে লিঙ্ক এগুলো করতে পারেন। আচ্ছা, এখন আমরা যেহেতু মাল্টিপল চয়েস গ্রিডের বিষয়টা দেখবো, তাহলে এখান থেকে ধরেন আমি এটার জন্য এখন কোন ধরনের কোশ্চেন আমি সেট করতে পারি এই মাল্টিপল চয়েস গ্রিডের জন্য। ধরুন এখানে আমার নোটপ্যাডে একটা আমি কোশ্চেন রেখে রাখছি, এখানে এটা ধরুন আমি সিলেক্ট করে আমি এখান থেকে কপি করে এখানে ধরুন আমি এটাকে পেস্ট করে দিলাম। বাস এখন এখানে কি বলা হয়েছে যে হুইচ ফ্লেভার অফ আইসক্রিম ডু ইউ লাইক, আপনি যে আপনার আইসক্রিমের কোন ধরনের ফ্লেভার আপনি পছন্দ করেন। তো এইটার আমি এখানে কিছু কোশ্চেন দিয়ে দেবো। তো এটা দেওয়ার আগে এখান থেকে কি করতে হবে, আমাকে এই যে মাল্টিপল চয়েসের জায়গায় এখান থেকে আমি যে কোনটা সিলেক্ট করে দেবো, এই যে এখান থেকে মাল্টিপল চয়েস গ্রিড এটা সিলেক্ট করব। তো এই মাল্টিপল চয়েস গ্রিড ছাড়া ওই যে উপরের যে বিষয়গুলো আছে যেমন লিনিয়ার স্কেল, ফাইল আপলোড, তারপর যে মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, শর্ট আনসার, প্যারাগ্রাফ, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যে আপনার আমার চ্যানেল থেকে সার্চ দিলে এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। তাহলে এখন এখান থেকে আমরা কি বলছি যে এখানে কোনটা দেখাই দিব, যে আমাদের এই কোশ্চেনের জন্য আমরা এই যে মাল্টিপল চয়েস গ্রিড এই অপশনটার কাজটা, তাহলে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। বাস মাল্টিপল চয়েস গ্রিড। এখন এখান থেকে চলে আসছে বাম পাশে রো আর ডান পাশে কলাম। তাহলে এই রো এর মধ্যে এখানে এই যে আমরা কোন ধরনের আইসক্রিম আপনি এখানে পছন্দ করেন সেটার জন্য রো এর মধ্যে এখানে আমি এগুলো লিখে দিব যে কোন কোন টাইপের আইসক্রিম পছন্দ করেন সেটা। আর এই পাশে আমাদের কলামের মধ্যে থাকবে যে আমাদের ইয়েস, নো বা মেবি এই বিষয়গুলো আমরা সেট করে দিব। তো আমি দেখাচ্ছি কিরকম বিষয়টা, দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখানে আমি যে কোশ্চেনগুলো দিব এখান থেকে এটার জন্য ডু ইউ লাইক ভ্যানিলা ফ্লেভার, আমি এটা এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। আপনি টাইপ করে দিতে পারেন, যেহেতু আমার লেখা আছে নোটপ্যাডে তাই আমি পেস্ট করে দিলাম। তারপর ডু ইউ লাইক স্ট্রবেরি ফ্লেভার, বাস এটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর 3 নম্বর আমি ডু ইউ লাইক ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার, এটা আমি এখান থেকে ধরুন যে কপি করে বাস এটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমি এখানে যে আপনি কোন ধরনের আইসক্রিমের আপনার ফ্লেভার পছন্দ করেন সেটা কিন্তু এখানে আমি 3টা দিয়ে দিলাম, ভ্যানিলা ফ্লেভার না স্ট্রবেরি ফ্লেভার না আপনার ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার, আপনি কোনটা কি পছন্দ করেন সেটা আপনি এখান থেকে এই কলামের মধ্যে আমরা দেখাই দিব। রো এর মধ্যে এই কোশ্চেনগুলো দেওয়ার পর এখন আমরা কলামের পাশে চলে আসি। বাস আসার পর এখন আমরা কি দিব, যে কলামের এখানে প্রথমে দিব আমরা ধরুন দিলাম কি ইয়েস, তারপরে এখানে আমরা দিলাম কি নো, তারপরে এখানে দিলাম আমরা কি এখানে আমরা দিলাম যে মে বি, এটা দিলাম। বাস দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে এখান থেকে, যে এখানে যদি এই যে এই বিষয়গুলো যদি আপনার যার কাছে ফর্মটা শেয়ার করবেন সে যদি মনে করেন এটাকে ফিল আপ করতে হবে যেটা ম্যান্ডেটরি, তাহলে এই যে রিকোয়ার্ড অপশনটা আপনারা এটা ইনেবল করে দেবেন। আর যদি মনে করেন ম্যান্ডেটরি না তাহলে এটা অফ করা থাকবে। আপনার প্রয়োজন যদি পরে ইউজারদের এটা আপনাকে ফিল আপ করা, তাহলে বলছে এটা আপনি এখান থেকে অন করে দিবেন। বাস তারপরে এই যে এখানে আসার পরে এখানে যে ডিসক্রিপশন, তারপরে যে লিমিট, এই অপশনগুলো করতে পারেন যে আপনার প্রয়োজন পড়ে। বাস এখন আমরা এটা করার পরে এটা আমরা প্রিভিউটা দেখি যে কিরকম দেখা যাচ্ছে। আমরা এই যে এখানে প্রিভিউ অপশনে ক্লিক করি, বাস করার পরে কিন্তু এই যে এরকম ভাবে আপনার ইউজারের কাছে কিন্তু এইভাবে শো করবে। শো করার পরে এখানে ইউজার কোশ্চেনটা করার পরে এখান থেকে দেখে দেখে সে কিন্তু আনসার করবে। তাহলে এখন প্রথম আমরা বলছি কি যে এখানে কি কোন ধরনের আইসক্রিম আপনি পছন্দ করেন, সেই ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে ডু ইউ লাইক ভ্যানিলা ফ্লেভার, আপনি ভ্যানিলা ফ্লেভার কি পছন্দ করেন, যদি করেন তাহলে এখানে ইয়েস দিবে, না করলে নো। আর যদি বলছে মেবি মানে পছন্দ করতেও পারেন, সেই ক্ষেত্রে এটা আনসার করবে। তো এটা দিলাম পছন্দ, এখানে করে ইয়েস দিলাম। তারপর এখন ধরেন আমরা কি যে সেকেন্ডটা ডু ইউ লাইক স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি কি পছন্দ করেন না, না, এটাকে দিলাম কি নো। তারপর 3 নম্বরটা এটা কি ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারটা কি পছন্দ করে না, এটা মনে করেন দিলাম কি মেবি, তাহলে 3টা কিন্তু আনসার করা হয়ে গেল।
তিনটা এখানে আনসার করা হয়ে গেল। করার পরে এখন এখান থেকে সাবমিট করবে, তাহলে সাবমিটে ক্লিক করলো, সাবমিট হয়ে গেল। হওয়ার পরে এখন যদি এখানে ক্লিক করার পরে এই যে রেসপন্সে গিয়ে এখন ধরেন যে আনসারটাই দেখতে পাচ্ছি, যে এখানে কি আপনি ধরেন এখান থেকে দেখতে পারবেন এই যে কোনটা কি, তারপরে যে কোশ্চেন থেকে দেখতে পারবেন এই যে, তারপরে এখান থেকে যে ইন্ডিভিজুয়ালি এখান থেকে দেখতে পারবেন। তারপরে চাইলে এই যে লিঙ্ক টু শিটে ক্লিক করে আপনি ক্রিয়েটে ক্লিক করে আপনি গুগল শিটের লিঙ্কের মধ্যে যে এখান থেকে দেখতে পারবেন। এই যে লিঙ্কের মধ্যে দেখেন আনসার চলে আসছে, কিন্তু এখানে এই যে ইয়েস নো মেবি তিন ধরনের আনসার, এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই যে এইভাবে দেখতে পারেন গুগল শিটের মধ্যে। এই বিষয়টা এইভাবে আপনি আনসারটা দেখতে পারবেন। আর এখান থেকে এই যে কোশ্চেনটা কিভাবে করতে সেটা কিন্তু দেখা দিলাম, এই যে এখান থেকে কোশ্চেন থেকে এখান থেকে কিভাবে করতে হবে। তারপর এটা যখন আপনি শেয়ার করবেন, এই যে সেন্ডে এসে আপনি এখানে ধরুন ইমেল দিয়ে আপনি এখান থেকে সাবজেক্ট এগুলো বিষয়গুলো দিয়ে সেন্ডে ক্লিক করলে আপনি যার ইমেল দেবে তার কাছে শেয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে এসে লিঙ্কটা শর্ট করে এই লিঙ্কটা আপনি ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিয়ে আপনার যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে আপনি ইচ্ছা করে শেয়ার করতে পারেন। তারপরে এই যে এখানে আসার পর আপনি ইচ্ছা করলে HTML এমবেড কোডটা নিয়ে আপনার ওয়েবসাইট ইচ্ছা করলে আপনি শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে আপনার শেয়ার করার অপশনগুলো। কিন্তু আমাদের মেন বিষয়টা ছিল এখানে যে এখানে মাল্টিপল চয়েস গ্রিডের যে বিষয়টা আছে এইটা মূলত এখানে কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে এই যে এইভাবে একটা কোশ্চেন দিয়ে তার মধ্যে যে রোয়ের মধ্যে এইভাবে এইগুলো থাকবে কোশ্চেনগুলো, তারপরে এই যে কলামের মধ্যে ইয়েস নো মেবি। তো এই যে এই টাইপের বিষয়গুলো কিন্তু এই মাল্টিপল চয়েস গ্রিড, এই যে এখানে যে ডাটা টাইপটা দেওয়া আছে এটা কিন্তু আপনি এইভাবে কোশ্চেনের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখা দিলাম যে মাল্টিপল চয়েস গ্রিডের বিষয়টা কি, সেটা কিভাবে এখানে ব্যবহার করতে পারি। বাস, তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ মাল্টিপল চয়েস গ্রিড অন গুগল ফর্ম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।